পৃথুলা রাইম জানত না তার জীবনে এমন একটি অধ্যায় শুরু হবে, যে জীবনে সে শুধুমাত্র তার বাবার অসুস্থতার জন্য অন্যের সাহায্য চাইতে বাধ্য হবে। সেখানেই প্রেয়ন খানের মতো একজন প্রভাবশালী মানুষ তাকে 1 মাসের জন্য বিয়ের প্রস্তাব দেবে। প্রেয়ন খানের কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল। পৃথুলা ভেবেছিল সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু প্রেয়নের সাদাকালো কাগজে লেখা চুক্তি এবং সাইন করার সময় তার হাতের কাঁপুনি বুঝিয়ে দিল, এ স্বপ্ন নয়, ভয়াবহ এক বাস্তবতা। বিয়ের পর প্রেয়নের বাসায় ঢুকতেই নতুন ধাক্কা খেল পৃথুলা। ফুপির ঘৃণাভরা চোখ, কথার তীর আর গালের চর। তার নিজস্ব কোনো অস্তিত্বই যেন এখানে নেই। প্রেয়নের রুমে ঢুকতেই একরাশ ভয় তাকে গ্রাস করল। প্রেয়নের ঠান্ডা, দৃঢ়স্বরে তার ভয় আরও বেড়ে গেল। পৃথু, শাড়ি আর গয়না পরে রেডি হয়ে যা। আমি চাই না এই 1 মাসের চুক্তিতে কোনো ত্রুটি হোক। আমি যা বলি সেটাই করবি। আর কেউ তোকে অধিকার নিয়ে কিছু বলতে পারবে না, বুঝলি? পৃথুলার গালে জ্বালা করছিল, কিন্তু তার চেয়ে বেশি জ্বলছিল তার আত্মসম্মান। এই 1 মাসে কি ঘটবে তার কোনো ধারণাই ছিল না। তার চোখের জল গাল বেয়ে পড়ছিল, কিন্তু সেগুলো মুছতে পর্যন্ত সে সাহস পাচ্ছিল না। এটাই কি আমার জীবন? আমার নিয়তি? পৃথুলা ফিসফিস করে নিজেকেই প্রশ্ন করল। প্রেয়নের রুমে একা বসে থেকে তার শাড়ি আর গয়না পরার কথা মনে হল। একে একে সব পরে আয়নার সামনে দাঁড়াল। নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই চিনতে পারছিল না। এই মেয়েটি কি সত্যিই পৃথুলা? যে মেয়ে কখনো কাউকে অন্যভাবে দেখতে শেখেনি, আজ সে 1 মাসের জন্য কারো বন্দি স্ত্রী। রাতের খাবার টেবিলে বসে প্রেয়নের মা, ফুপি এবং অন্য আত্মীয়দের তীক্ষ্ণ দৃষ্টি পৃথুলার শরীরে বিদ্ধ হচ্ছিল। তোমার বাবা তো আমাদের খুব গর্ব করিয়েছিলেন, ফুপি ঠান্ডা গলায় বললেন। আর এখন দেখো, তোমার মেয়েকে এনে আমাদের মাথায় বসিয়ে দিল। প্রেয়নের ধমকের শব্দে সবার মুখ বন্ধ হয়ে গেল। মা, আজ থেকে পৃথু আমার স্ত্রী। তুমি যদি তাকে মানতে না পারো, তাহলে তোমার এই বাসায় থাকার কোনো দরকার নেই। পৃথুকে নিয়ে অপমান করলে আমার সহ্য হবে না। পৃথুলা তার ভেতরে একরাশ ভয় নিয়ে বসেছিল। প্রেয়নের কথাগুলো শুনে তার একদিকে একটু সাহস হল, কিন্তু অন্যদিকে সে জানত এই বিয়ে শুধুমাত্র 1 মাসের। প্রেয়নের এমন ব্যবহারের পেছনে কি সত্যিই কোনো অনুভূতি আছে, নাকি এটা কেবল 1 মাসের চুক্তির কারণে? পৃথুলার ছোট বোন রাইমার মুখে একটুখানি হাসি এনে দেওয়ার জন্য প্রেয়ন তার বাসায় তাকে ভালো খাবার পাঠাল। বাবার চিকিৎসার দায়িত্বও প্রেয়ন ভালোভাবেই দেখছিল। এই সমস্ত কিছু দেখে পৃথুলা মনে মনে ভাবছিল, এই প্রেয়ন ভাই কি সত্যিই এতটা নিষ্ঠুর, নাকি তার ভেতরে একটা ভালো মানুষ লুকিয়ে আছে? তবে এই 1 মাসের গল্পে নতুন বাঁক যে আসতে চলেছে, তা কেউই জানে না। পৃথুলার জীবন ও এই চুক্তির সম্পর্ক ধীরে ধীরে এমন একদিকে মোড় নেবে, যা তাদের দুজনকেই নাড়িয়ে দেবে। পৃথুলা সেই রাতে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। চারপাশে অচেনা পরিবেশ, প্রেয়নের আচরণ, ফুপির ঘৃণা, সবকিছুই যেন তাকে স্থির থাকতে দিচ্ছিল না। হঠাৎ রুমের দরজা খুলে প্রেয়ন ঢুকল। তার চোখের পালে স্পষ্ট ক্লান্তির ছাপ। পৃথু, তুমি ঘুমাওনি? না, পৃথুলা নিচু গলায় বলল। প্রেয়ন আলমারির কাছে গিয়ে কিছু কাগজপত্র ঘাঁটছিল। তারপর তার চোখ পৃথুলার দিকে গেল। শোনো, তোমাকে এই 1 মাসের জন্য আমি নিয়ে এসেছি। তোমার দায়িত্ব আমার। তুমি এখানে সুরক্ষিত থাকবে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি আমার স্ত্রীর ভূমিকা পালন করবে বাইরে। কোনো ভুল করলে আমি মেনে নেব না। পৃথুলা মাথা নিচু করে বলল, জানি।
তবে বাইরে যাই বলুন, আমার মন এতে নেই। আমি শুধু বাবার জন্য করছি। প্রেয়নের ঠোঁটের কোণে এক ধরনের তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তোমার মন থাকুক আর না থাকুক, এই বিয়েটা আমার শর্তে চলবে। তোমার বাবা আর বোনের জন্য যা করছি, তার প্রতিদান দিতেই হবে। পৃথুলা চুপ রইল। তার চোখে জল। সে জানত প্রতিবাদ করে লাভ নেই। প্রেয়নের এই শর্তে সে এখন বন্দী। পরদিন সকালে পৃথুলাকে বাসার সমস্ত কাজ সামলাতে বলা হল। ফুপি তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম নিতে দিচ্ছিলেন না। এখন যখন বিয়ে করেছিস, কাজ করতে শিখতে হবে। রান্না জানিস না তো? জানবি কবে? পৃথুলা কিছু বলতে পারল না। মনের ভেতর কষ্টের ঢেউ উঠছিল। প্রেয়ন অফিস থেকে ফিরে এলে ফুপি তার সামনে পৃথুলাকে অপমান করতে লাগলেন। তোমার এই স্ত্রী কিছুই পারে না। রান্নাঘরে সবকিছু এলোমেলো করেছে। প্রেয়ন শান্ত গলায় বলল, মা, পৃথুকে এত চাপ দেবেন না। এই বাসায় সে নতুন। তাকে সময় দিন। ফুপির মুখ কালো হয়ে গেল, কিন্তু প্রেয়নের কথার জোরে তিনি কিছু বললেন না। রাতে প্রেয়ন পৃথুলাকে ডেকে বলল, দেখো, তুমি যা করছো সেটা ঠিকঠাক হওয়া দরকার। আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। কিন্তু ভুল করলেও ভয় পেও না। আমি আছি। প্রথমবারের মতো পৃথুলার মনে হল, হয়তো প্রেয়ন পুরোপুরি কঠিন মানুষ নয়। কিন্তু তার এই নরম দিকটা কেন যেন তাকে বেশি অস্বস্তি দিচ্ছিল। একদিন সকালে প্রেয়নের এক বন্ধু বাসায় এল। তার নাম ছিল সায়েম। তাকে দেখে প্রেয়ন খুব আনন্দিত হল। পৃথুলাকে সায়েমের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলল, এ আমার স্ত্রী, পৃথুলা। 1 মাস হলো আমরা বিয়ে করেছি। সায়েম অবাক হয়ে বলল, তুই তো জানতাম বিয়ের কথা ভাবিস না। এই কিভাবে হলো? প্রেয়ন হেসে বলল, কিছু সিদ্ধান্ত হুট করে নিতে হয়। পৃথুলা লক্ষ্য করল, প্রেয়নের হাসির পেছনে কিছু একটা লুকিয়ে আছে। এই বিয়ে কি শুধুই চুক্তি, নাকি তার পেছনে আরও কিছু আছে? সায়েম চলে যাওয়ার পর প্রেয়ন পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি কি মনে করছ এই বিয়েটা আমি মজা করে করেছি? পৃথুলা চুপ। কিছু বলতে গেলেও তার কণ্ঠ আটকে যাচ্ছিল। তুমি হয়তো ভাবছ আমি কেবল তোমার পরিবারকে সাহায্য করতে চেয়েছি। কিন্তু তার চেয়ে বেশি কিছু আছে, পৃথু। 1 মাসের চুক্তি হয়তো তোমার কাছে অদ্ভুত, কিন্তু আমার কাছে এটা একটা পরীক্ষা। কি পরীক্ষা? পৃথুলা বিস্মিত হয়ে বলল। প্রেয়ন একটু থেমে বলল, পরীক্ষা, এই সম্পর্ক কোথায় নিয়ে যেতে পারে, আর তুমি সত্যিই কে সেটা বোঝার। পৃথুলা ভেতরে ভেতরে কাঁপতে লাগল। এই 1 মাসে কি এমন ঘটবে? এই সম্পর্কের ভবিষ্যৎ কোথায়? পৃথুলা দিন দিন অনুভব করছিল, প্রেয়নের ভেতর একজন দ্বৈত মানুষ বাস করে। একদিকে সে তার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়ে আলোর মতো ভরসা এনে দিয়েছে। অন্যদিকে তার প্রতিটি আচরণে এক ধরনের কঠোর শর্ত আর অদ্ভুত পরীক্ষার ইঙ্গিত রয়েছে। প্রেয়নের কথা, এই সম্পর্ক কোথায় নিয়ে যেতে পারে, পৃথুলার মনের মধ্যে প্রতিধ্বনি তুলছিল। কি এমন উদ্দেশ্য থাকতে পারে তার? প্রত্যেক দিন সকালে পৃথুলা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে। ফুপি তাকে দিয়ে বাড়ির কাজ করিয়ে নিচ্ছেন। ফুপির কটুকথার তীর প্রতিদিন যেন পৃথুলার সহ্যের সীমা পরীক্ষা করে। তোর মতো গরিব মেয়ে কি করে ভাবল আমার মতো পরিবারের ছেলের সঙ্গে থাকতে পারবি? তোর বাবা টাকা ছাড়া কিছুই পারে না, তাই তো তোর এই দশা। ভাগ্যিস প্রেয়ন তোকে তুলে এনেছে। প্রেয়নের সামনেই ফুপি এসব বলেন, কিন্তু প্রেয়ন কখনো কোনো কথা বলেন না।
পৃথুলা প্রথমে ভেবেছিল প্রেয়ন হয়তো এসব উপেক্ষা করে, কিন্তু আসলে প্রেয়ন সবকিছু খেয়াল করে। একদিন সকালে রান্নাঘরে ফুপি তাকে চিৎকার করে বললেন, তোর রান্না একেবারে খাবার অযোগ্য, আমি এভাবে সহ্য করব না। পৃথুলা আর থাকতে পারল না, তার হাত থেকে চামচ পড়ে গেল। ফুপি, আমি তো চেষ্টা করছি, আমি তো আপনার সেবা করার জন্য এখানে আসিনি। আমি বিয়ে করেছি, আপনি যা খুশি বলতে পারেন না। ফুপি চমকে গেলেন। তিনি গর্জে উঠলেন, এই মেয়ে, তুই কি আমার সঙ্গে তর্ক করছিস? ঠিক তখনই প্রেয়ন ঘরে ঢুকল। তার চোখের পালে রাগ স্পষ্ট। মা, পৃথুকে একদম শান্তিতে থাকতে দিন, সে আপনার কাছে সেবা করতে আসেনি। ও আমার স্ত্রী, এবং আপনি যদি ওকে আরেকবার অপমান করেন তাহলে আমি চুপ থাকব না। ফুপি থমকে গেলেন, তার মুখে কোনো কথা এলো না। পৃথুলা ভেতরে ভেতরে কাঁপছিল। প্রেয়নের কণ্ঠে দৃঢ়তা শুনে তার মনে হল প্রেয়ন হয়তো সবসময়ই তাকে রক্ষা করে। কিন্তু কেন? একদিন রাতে প্রেয়ন হঠাৎ পৃথুলাকে ডেকে বলল, শুনো, এই বিয়েটা আমি চুক্তির জন্য করলেও এটা আমার জন্য একটা বিশেষ পরীক্ষা। তোমার বাবা সুস্থ হয়ে উঠলে, তোমার বোন স্কুলে ফিরে গেলে আমি তোমাকে মুক্তি দেব, কিন্তু ততদিন তুমি আমার শর্তে চলবে। পৃথুলা নিচু গলায় বলল, আপনার শর্ত মানছি, কিন্তু আপনি কি সত্যিই আমাকে পড়ে মুক্তি দেবেন? প্রেয়নের চোখে এক ধরনের অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। তোমাকে কেন মুক্তি দেব না? আমি তো তোমাকে কোনো বাঁধনে বেঁধে রাখতে চাইনি, এটা তো শুধু 1 মাসের ব্যাপার। পৃথুলার চোখ ভিজে উঠল। প্রেয়নের রহস্য তাকে আরেকবার ভরকে দিল। পৃথুলা লক্ষ্য করছিল প্রেয়ন যখনই বাড়িতে থাকে তখন তাকে যেন নিরাপদ বোধ হয়। প্রেয়নের যত্নশীল আচরণ, ছোটখাটো ব্যাপারে তার সাহায্য করার ইচ্ছা, সবকিছুই তাকে এক ধরনের স্বস্তি এনে দিচ্ছিল। তবে এই স্বস্তির পেছনে ছিল এক অদ্ভুত ভয়। কারণ প্রেয়নের এমন আচরণ কি শুধুই দায়িত্ববোধ, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? একদিন রাতে পৃথুলা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, প্রেয়ন হঠাৎ তার রুমে ঢুকল। পৃথু, তোমাকে একটা কথা বলার ছিল। পৃথুলা চমকে উঠে তাকাল। কি কথা? প্রেয়ন গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি মনে করো আমি এই বিয়েটা কেবল তোমার বাবার জন্য করেছি? পৃথুলার কণ্ঠ আটকে গেল। তাহলে কেন করেছেন? প্রেয়ন হালকা হাসল। তোমার এই প্রশ্নের উত্তর তোমাকে একদিন দেব, তবে আজ নয়। আগে নিজেকে প্রমাণ করো। পৃথুলা অবাক হয়ে তাকিয়ে থাকল। প্রেয়নের এই রহস্যময় আচরণ তার হৃদয়ে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে দিল। পৃথুলা ধীরে ধীরে এই সম্পর্কের গভীরে হারিয়ে যাচ্ছিল। প্রেয়নের প্রতিটি কথা, প্রতিটি নির্দেশ যেন তার জীবনের প্রতিদিনের ছন্দ নির্ধারণ করছিল। একদিকে তার বাবার চিকিৎসার অগ্রগতি আর ছোট বোন রাইমার স্কুলে ফিরে যাওয়ার খবর, অন্যদিকে প্রেয়নের সঙ্গে এই 1 মাসের সম্পর্কের ঘূর্ণিপাক। একদিন সকালে প্রেয়নের মা অর্থাৎ পৃথুলার ফুপি তার রুমে ডাকলেন। এই মেয়ে, আমি বুঝি তোর আসল উদ্দেশ্য। তুই প্রেয়নকে ফাঁদে ফেলতে চাস, কিন্তু এটা হতে দিব না। পৃথুলা মাথা নিচু করে বলল, আমি কাউকে ফাঁদে ফেলতে চাই না। আমি এখানে আপনার ছেলের শর্ত মেনে চলছি। ফুপি বিদ্রূপের হাসি দিয়ে বললেন, 1 মাস পর তোর জন্য কি অপেক্ষা করছে সেটা তুই বুঝতেই পারছিস না। তোর বাবা আর বোনের জন্য প্রেয়ন যা করছে সেটা একেবারেই সামান্য।
আর তুই যদি ভাবিস এভাবেই সব ঠিক হয়ে যাবে তাহলে বড় ভুল করছিস। পৃথুলা কিছু বলল না। তার ভেতরে কষ্টের স্রোত বইছিল। সেই রাতে প্রেয়ন অফিস থেকে ফিরে এলে তার মুখে উদ্বেগের ছাপ ছিল। পৃথুলা খেয়াল করল প্রেয়ন সাধারণত তাকে কিছু বলার আগে মৃদু হাসি দেয়, কিন্তু আজ সে খুব গম্ভীর। পৃথু, কাল তোমার বাবার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তার আসবে। তুমি সকালে তৈরি থাকবে। পৃথুলা মৃদু হেসে বলল, ধন্যবাদ প্রেয়ন ভাই। আপনি না থাকলে আমরা এই সুযোগ পেতাম না। প্রেয়ন হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, তুমি সবসময় আমাকে প্রেয়ন ভাই ডাকো, কিন্তু তুমি কি জানো আমি তোমার স্বামী? পৃথুলা বিস্মিত হয়ে চুপ করে গেল। প্রেয়নের চোখে ছিল এক ধরনের অদ্ভুত দৃষ্টি। তুমি 1 মাসের জন্য হলেও আমার স্ত্রী। এই সম্পর্ককে সম্মান করা উচিত, বুঝেছ? পৃথুলা ভেতরে ভেতরে কেঁপে উঠল। আমি তো সবই মেনে নিয়েছি। আপনার কথাই শুনছি। প্রেয়ন একটু হেসে বলল, ভালো। তবে ভুলে যেও না 1 মাসের বিয়ে হলেও এই সম্পর্কের একটা মর্যাদা আছে। পৃথুলা রাতে শুয়ে শুয়ে ভাবছিল প্রেয়নের আচরণ কেন হঠাৎ এতটা জটিল হয়ে উঠছে। এই সম্পর্ক কি শুধুই চুক্তি, নাকি প্রেয়নের মনে অন্য কিছু লুকিয়ে আছে? তার ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। সে জানত প্রেয়নের প্রতি তার কোনো অধিকার নেই। তবু কেন যেন প্রেয়নের প্রতিটি কথা, প্রতিটি আচরণ তাকে ভিন্নভাবে নাড়া দিচ্ছিল। পরদিন সকালে ডাক্তার এসে পৃথুলার বাবাকে পরীক্ষা করলেন। প্রেয়ন সব ব্যবস্থাপনার তদারকি করছিল। আপনার বাবার অবস্থা এখন স্থিতিশীল, তবে আরও কয়েক মাস চিকিৎসা দরকার, ডাক্তার বললেন। পৃথুলার চোখ ভিজে উঠল। আপনার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, প্রেয়ন মৃদু গলায় বলল। তোমার বাবার সুস্থতাই আমার জন্য যথেষ্ট। তবে এর কয়েক ঘন্টা পরেই সবকিছু বদলে গেল। প্রেয়নের বাসায় পুলিশ এসে হাজির হল। একজন অফিসার এসে বলল, মিস্টার প্রেয়ন খান, আপনাকে কিছু প্রশ্ন করার আছে। প্রেয়ন শান্ত স্বরে বলল, কি ব্যাপারে? অফিসার বলল, আপনার ব্যবসার এক প্রজেক্ট নিয়ে কিছু অভিযোগ উঠেছে। আমাদের সঙ্গে থানায় চলতে হবে। পৃথুলা অবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথমবার সে বুঝতে পারল প্রেয়নের জীবন তার ভাবনার চেয়েও জটিল। প্রেয়ন থানায় যাওয়ার সময় পৃথুলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমার অনুপস্থিতিতে কেউ যদি তোমাকে অপমান করার চেষ্টা করে, মনে রেখো তুমি আমার স্ত্রী। পৃথুলার চোখে জল চলে এলো। আপনার কিছু হবে না তো? প্রেয়ন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তোমার জন্য আমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করব না। এই কথাগুলো পৃথুলাকে ভীষণ নাড়া দিল। প্রেয়নের প্রতি তার মনে এক ধরনের নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। পৃথুলা প্রেয়নের থানায় যাওয়ার পর থেকে অস্থির হয়ে পড়েছিল। তার মনে প্রশ্নের ঝড় বইছিল। কেন প্রেয়নকে থানায় নিয়ে যাওয়া হলো? তার ব্যবসায় আসলে কি ঘটেছে? ফুপি এই সুযোগে পৃথুলার উপর নতুন করে ঝাঁপিয়ে পড়লেন। এই মেয়ে, তুই আমার ছেলের সর্বনাশ করলি। তুই আসার পর থেকেই সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। পৃথুলা কিছু বলতে পারল না। তার গলা যেন আটকে আসছিল। সন্ধ্যায় বাসার দরজায় একটি অচেনা মেয়ে এসে হাজির হল। প্রেয়নের মা ভ্রু কুঁচকে মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কে? মেয়েটি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, আমি নিশাত।
প্রেয়ন খানের পুরনো ব্যবসায়িক পার্টনার। পৃথুলা দরজার কাছ থেকে চুপচাপ কথাগুলো শুনছিল। নিশাত দেখতে বেশ সুন্দরী ও আধুনিক। তার ভঙ্গি এবং চাহনি বলে দিচ্ছিল সে একজন দৃঢ়চেতা নারী। নিশাত হঠাৎ পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই পৃথুলা, প্রেয়নের স্ত্রী? পৃথুলা ধীরে মাথা নাড়ল। তাহলে শোনো, তুমি জানো না যে প্রেয়ন কেন তোমাকে এই 1 মাসের জন্য বিয়ে করেছে? এই কথা শুনে পৃথুলার মাথায় যেন বাজ পড়ল। নিশাতের কণ্ঠে ছিল গভীর রহস্যের ইঙ্গিত। আপনি কি বলতে চাইছেন? পৃথুলা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। নিশাত হালকা হেসে বলল, 1 মাসের এই বিয়েটা কেবল তোমার পরিবারের জন্য নয়, প্রেয়নের নিজেরও একটি বড় কারণ আছে। তার জীবন ঝুঁকির মধ্যে, আর এই বিয়েটা সেই ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করার জন্য করা হয়েছে। পৃথুলা বিস্মিত হয়ে বলল, ঝুঁকি? কী ধরনের ঝুঁকি? নিশাত একটু থেমে বলল, তার ব্যবসায়ের কিছু শত্রু আছে। এমন কিছু মানুষ যারা তাকে ধ্বংস করতে চায়। এই শত্রুরা জানে প্রেয়নের জীবনে তার পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তাই তারা প্রেয়নের পরিবারকে আঘাত করতে চায়। পৃথুলা অবাক হয়ে নিশাতের কথা শুনছিল। তাহলে আমাকে বিয়ে করার পেছনে কি কারণ? নিশাত বলল, তোমাকে বিয়ে করার মাধ্যমে প্রেয়ন দেখাতে চেয়েছে যে সে তার পরিবারের বাইরে অন্য কাউকে আপন করে নিয়েছে। এটা তার শত্রুদের বিভ্রান্ত করার জন্য। তুমি তার জন্য কেবল একটা ঢাল। নিশাতের কথাগুলো পৃথুলার হৃদয় ভেঙে দিল। এতদিন ধরে যে বেদনা আর আত্মসম্মানের লড়াই চালিয়ে যাচ্ছিল, সেই সবকিছুর মানে এখন তার কাছে পরিষ্কার হচ্ছিল। তাহলে আমি তার জীবনে কোনো গুরুত্বই রাখি না? পৃথুলা চোখের জল সামলাতে পারল না। নিশাত মৃদু গলায় বলল, তোমার মনে হতে পারে এটা অন্যায়, কিন্তু প্রেয়নকে যদি বাঁচাতে হয় তাহলে এই সিদ্ধান্ত নিতেই হতো। পৃথুলা মনে মনে প্রতিজ্ঞা করল, আমি যদি শুধু একটা ঢাল হই তাহলে প্রেয়নকে দেখিয়ে দেব আমি কোনো সাধারণ মেয়ে নই। আমি তার জীবনে নিজের গুরুত্ব প্রমাণ করব। পরের দিন প্রেয়ন বাসায় ফিরে এলো। পৃথুলা তার সামনে গিয়ে দৃঢ় গলায় বলল, আপনার কিছু বলতে হবে। আমাকে কেন বিয়ে করলেন? প্রেয়ন বিভ্রান্ত হয়ে বলল, এই মুহূর্তে এসব প্রশ্নের সময় নয়। তুমি শুধু আমার উপর ভরসা করো। পৃথুলা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার শর্তে আমি চলেছি, কিন্তু আপনি কেন আমার জীবনকে শুধু একটা চুক্তির মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন? সত্যি কথা না বললে আমি আর এখানে থাকব না। প্রেয়নের চোখে এক মুহূর্তের জন্য কষ্টের ছাপ পড়ল। পৃথু, আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না। তুমি শুধু আমার উপর আস্থা রাখো। তবে পৃথুলা তার মতো বসে থাকার মেয়ে নয়। সে ঠিক করল প্রেয়নের শত্রু এবং তার জীবনের আসল রহস্য উন্মোচন করবে। রাতের অন্ধকারে পৃথুলা প্রেয়নের কাগজপত্র ঘাঁটতে শুরু করল। হঠাৎ সে একগুচ্ছ চিঠি পেল, যেগুলোতে হুমকির কথা লেখা। আমাদের সঙ্গে না থাকলে তোমার জীবন নরক বানিয়ে দেব। এই চিঠিগুলো থেকে পৃথুলা বুঝতে পারল প্রেয়নের ব্যবসায়িক শত্রুরা খুবই ক্ষমতাশালী। কিন্তু এখানেই তার চোখে পড়ল একটি নাম, নিশাত। নিশাত? তাহলে সে কি প্রেয়নের বন্ধু নাকি শত্রু? পৃথুলার মাথায় নতুন প্রশ্ন তৈরি হল। এদিকে প্রেয়নও বুঝতে পারছিল পৃথুলা তার জীবনের গভীর রহস্যে পা রাখতে শুরু করেছে। পৃথুলার হাতে চিঠিগুলো পড়ার পর থেকেই তার মনে গভীর সন্দেহ তৈরি হল। নিশাত কি সত্যিই প্রেয়নের বন্ধু, নাকি সে প্রেয়নের শত্রুদের একজন? আর যদি তাই হয়
তবে প্রেয়নের জীবনে এতদিন ধরে তার ভূমিকা কি? পৃথুলা সিদ্ধান্ত নিল নিশাত সম্পর্কে কিছু জানতে হবে। নিশাতকে নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করা ঠিক হবে না। সে নিঃশব্দে নিশাতের গতিবিধি লক্ষ্য করতে শুরু করল। একদিন সকালে পৃথুলা জানল নিশাত প্রেয়নের অনুপস্থিতিতে তার অফিসে গিয়েছে। পৃথুলা নিজেকে সামলাতে পারল না। সে একটি রিকশা নিয়ে অফিসের দিকে রওনা দিল। প্রেয়নের অফিসে গিয়ে একটি জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখতে পেল। ভেতরে নিশাত এক অচেনা পুরুষের সঙ্গে কথা বলছিল। সেই পুরুষের চোখমুখ দেখে পৃথুলার মনে হল সে একদম ভিন্ন ধরনের মানুষ। তার অভিব্যক্তি বলছিল সে বিপজ্জনক। আমাদের পরিকল্পনা ঠিকঠাক এগোচ্ছে, নিশাত বলছিল। তুমি নিশ্চিত তো প্রেম কিছু টের পাচ্ছে না? পুরুষটি কঠোর গলায় বলল। তোমার কাজ শুধু ওর সঙ্গে থাকতে থাকা। আর হ্যাঁ, প্রেয়নের সেই নতুন বউটাকে নিয়ে সাবধান। মেয়েটার চোখে জেদ আছে। ও যদি কিছু বুঝে ফেলে তাহলে পুরো খেলাটা শেষ হয়ে যাবে। পৃথুলার গা শিউরে উঠল। নিশাতই কি প্রেয়নের বিপদের মূল কারণ? পৃথুলা দ্রুত বাসায় ফিরে গেল। তার মনে স্পষ্ট হল প্রেয়ন এই মানুষগুলোকে বিশ্বাস করে বড় ভুল করছে। কিন্তু সে নিজে সরাসরি প্রেয়নকে কিছু বলবে না। কারণ সে জানত প্রেয়ন তাকে হয়তো বিশ্বাস করবে না। সে নিজের পরিকল্পনা করতে শুরু করল। প্রেয়নের শত্রুদের পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য তাকে একা লড়তে হবে। রাতে পৃথুলা আবার প্রেয়নের ড্রয়ার ঘাঁটতে শুরু করল। এবার সে একটি ডায়েরি পেল। ডায়েরি খুলতেই তার চোখে পড়ল কয়েকটি পরিচিত নাম। তার মধ্যে একটি নাম ছিল নিশাত, আর একটি অচেনা নাম সোহান। ডায়েরির কয়েকটি পৃষ্ঠা পড়ার পর পৃথুলা বুঝতে পারল সোহান সেই ব্যক্তি যাকে প্রেয়ন সবচেয়ে বেশি বিশ্বাস করত। কিন্তু কয়েক বছর আগে সোহান প্রেয়নের ব্যবসা থেকে এক বিশাল পরিমাণ টাকা চুরি করে পালিয়ে যায়। সেই সময় থেকেই প্রেয়নের জীবন ঝুঁকির মধ্যে। নিশাত প্রথমে প্রেয়নের পক্ষে ছিল, কিন্তু পরে সোহানের সঙ্গে হাত মিলিয়ে তার জীবন আরও জটিল করে তোলে। পরদিন প্রেয়ন অফিসে যাওয়ার পর পৃথুলা সরাসরি নিশাতের সঙ্গে কথা বলতে গেল। আপনি কি আমাকে মনে করেন এতটাই বোকা যে কিছুই বুঝব না? পৃথুলা দৃঢ় গলায় বলল। নিশাত একটু ভাবাচাকা খেয়ে বলল। তোমার কি সমস্যা? এসব কি বলছ? পৃথুলা চোখে চোখ রেখে বলল। আপনার আর সোহানের পরিকল্পনার কথা আমি জানি। আপনি প্রেয়নকে ধ্বংস করতে চান। কিন্তু আমি এই ষড়যন্ত্র সফল হতে দেব না। নিশাত প্রথমে চুপ করে গেল। তারপর হেসে বলল, তুমি কি করবে পৃথুলা? তুমি তো কেবল একটা চুক্তির মেয়ে। প্রেয়ন তোমাকে সিরিয়াসলি নেয় না। এই সম্পর্কের কোনো মূল্য নেই। তুমি তার জীবনে শুধু 1 মাসের অতিথি। আর এই 1 মাস শেষ হওয়ার পর তুমি নিজেই তার জীবন থেকে চলে যাবে। নিশাতের কথাগুলো পৃথুলার মন ভেঙে দিল, কিন্তু সে সহজে হার মানার মেয়ে নয়। 1 মাসের অতিথি হলেও আমি দেখিয়ে দেব আমি শুধু অতিথি নই। আমি এই বাড়ির, এই সম্পর্কের, এই জীবনের অংশ। রাতে প্রেয়ন বাসায় ফিরে এলে পৃথুলা তাকে কিছু বলল না। সে শুধু তার কাজে মনোযোগ দিল। তবে প্রেয়ন খেয়াল করল পৃথুলার আচরণ বদলে গেছে। তুমি কি আমার ওপর রাগ করেছ? প্রেয়ন হালকা গলায় জিজ্ঞেস করল। পৃথুলা একগাল হেসে বলল, রাগ করব কেন? আমি তো শুধু আপনার শর্তে চলছি। প্রেয়ন বিভ্রান্ত হয়ে গেল। সে জানত কিছু একটা ঘটেছে, কিন্তু পৃথুলা মুখ খুলছিল না।
পৃথুলা এখন পুরোপুরি প্রস্তুত। সে নিশাত আর শোভানের পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য একা এগিয়ে যাবে। আর এই যুদ্ধে সে শুধু নিজের জন্য নয়, প্রেয়নের জন্যও লড়বে। কিন্তু পৃথুলা কি পারবে প্রেয়নের বিশ্বাস অর্জন করতে? আর নিশাতের আসল চেহারা প্রেয়নের সামনে আনতে? পৃথুলা নিশাতের কথাগুলো হজম করার চেষ্টা করছিল। নিশাত তার সঙ্গে যাই বলুক না কেন, সে ভেঙে পড়েনি। বরং তার মনে প্রতিজ্ঞা আরও দৃঢ় হল। প্রেয়ন ভাই হয়তো আমাকে অস্থায়ী মনে করেন, কিন্তু আমি তার জীবনে আমার গুরুত্ব প্রমাণ করব। নিশাত আর তার শত্রুদের পরিকল্পনা কখনোই সফল হতে দেব না। নিশাত ও শোভানের ষড়যন্ত্র সম্পর্কে প্রমাণ জোগাড় করার জন্য পৃথুলা প্রথমে শোভানের খোঁজ করতে শুরু করল। সে জানত নিশাত সরাসরি শোভানের সঙ্গে দেখা করে। তাই সে নিশাতের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করা শুরু করল। একদিন দুপুরে পৃথুলা দেখল নিশাত একটি ক্যাফেতে বসে কারো সঙ্গে কথা বলছে। কাছাকাছি গিয়ে দেখে সেই ব্যক্তি সোহান। তোমার কাজ শেষ করতে হবে খুব তাড়াতাড়ি, সোহান বলছিল। প্রেয়নকে পুরোপুরি নিঃশেষ করে দিতে চাই। আর তার এই স্ত্রী, সে যেন কোনোভাবেই আমাদের পথে বাধা না হয়। পৃথুলার কানে এই কথা ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে প্রেয়নের বিপদ শুধু ব্যবসায় নয়, তার জীবনেরও ঝুঁকি আছে। পৃথুলা বাসায় ফিরে কিছুই বলেনি। প্রেয়ন তখন অফিসে ব্যস্ত ছিল। সে বসে বসে ভাবছিল কিভাবে সোহান ও নিশাতের পরিকল্পনা ব্যর্থ করা যায়। আমাকে কিছু করতে হবে। কিন্তু প্রেয়ন ভাইকে এখন কিছু বললে তিনি হয়তো আমাকে গুরুত্ব দেবেন না। তার বিশ্বাস অর্জন করতে হবে। পৃথুলা ঠিক করল, সে প্রেয়নের সমস্ত কাগজপত্র ঘেঁটে শোভানের নামে আরও কিছু প্রমাণ খুঁজে বের করবে। রাতের অন্ধকারে প্রেয়নের অফিস রুমে গিয়ে ড্রয়ার খুলে খুঁজতে শুরু করল। ড্রয়ারে একটি পুরনো চুক্তিপত্র পেল পৃথুলা। সেই চুক্তিতে সোহান ও নিশাতের নাম স্পষ্ট উল্লেখ ছিল। আমরা দুজন এই কোম্পানির পুরো দায়িত্ব নেব এবং প্রয়োজন হলে প্রেয়নকে সরিয়ে দেব। পৃথুলা এই প্রমাণ দেখে নিশ্চিত হল সোহান ও নিশাত বহুদিন ধরেই প্রেয়নের বিরুদ্ধে কাজ করছে। পরের দিন নিশাত আবার বাসায় এল। পৃথুলা সরাসরি তার মুখোমুখি হয়ে বলল, আপনি কি মনে করেন আমি চুপচাপ বসে থাকব? আপনার এবং শোভানের ষড়যন্ত্রের কথা আমি জানি। আপনার খেলা শেষ হয়ে গেছে। নিশাত ভ্রু কুঁচকে বলল, তুমি কি প্রেয়নকে বলেছ? পৃথুলা দৃঢ় গলায় বলল, না, আমি তোমাকে নিজে শেষ করব। আমি প্রেয়নের জীবনে শুধু একজন অতিথি নই। আমি তার স্ত্রী। আর তার স্ত্রী হিসেবে আমি তার জীবনের প্রতিটি ঝুঁকি থেকে তাকে রক্ষা করব। নিশাত এবার গর্জে উঠল, তোমার সাহস কেমন তা দেখে নেব। প্রেয়ন বাসায় ফিরে নিশাতকে বিদায় করতে দেখে পৃথুলার দিকে তাকাল। তোমার আর নিশাতের মধ্যে কি হল? আমি লক্ষ্য করছি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করছো না। পৃথুলা চুপ করে রইল। প্রেয়ন আরো কাছে এসে বলল, পৃথু, আমি চাই তুমি আমার ওপর ভরসা করো। নিশাত আমার বন্ধু। তাকে নিয়ে কোনো ভুল ধারণা করো না। পৃথুলা ভেতরে ভেতরে জ্বলছিল। আপনার বন্ধু কি আর কি নয় তা আপনি নিজে বুঝবেন। তবে আপনার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রেয়ন এবার হতবাক হল। তুমি আমাকে এতটা গুরুত্ব দিচ্ছ কেন? পৃথুলা এক মুহূর্তের জন্য চুপ করে থাকল। তারপর বলল, কারণ আপনি শুধু আমার শর্তের স্বামী নন। আপনি আমার জন্য জীবন রক্ষাকারী। প্রেয়নের চোখে এক ধরনের মায়ার ছাপ ফুটে উঠল। তবে সে কিছু বলল না। রাতে হঠাৎ প্রেয়নের ফোন বেজে উঠল।
অপরিচিত 1 নম্বর থেকে ফোন। প্রেয়নের মুখ শুকিয়ে গেল। আমাদের খোঁজ করো না, তোমার সময় শেষ হয়ে আসছে। ফোনের ওপাশ থেকে এক কঠিন কণ্ঠ ভেসে এলো। প্রেয়ন ফোন রেখে চুপ হয়ে গেল। পৃথুলা সব শুনছিল। সে এবার আর চুপ থাকতে পারল না। আপনার জীবনের ওপর বিপদ আসছে, আর আপনি এত চুপ কেন? প্রেয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আমার শত্রুরা খুবই শক্তিশালী, তবে আমি তোমাকে এই ঝুঁকিতে টানতে চাই না। পৃথুলা এবার সাহস করে বলল, আপনার জীবন বাঁচানোর জন্য আমি যা যা করতে পারি করব। আপনি আমাকে আপনার লড়াইয়ে অংশ নিতে দিন। প্রেয়ন এবার প্রথমবারের মতো পৃথুলার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তুমি কি জানো তোমার মতো মেয়েকে পাওয়া মানে কি? পৃথুলা চুপ করেছিল। তার চোখে দৃঢ়তা আর মমতা একসঙ্গে ফুটে উঠেছিল। প্রেয়ন এবার তার হাত ধরে বলল, তোমার সাহসকে আমি কখনো ভুলব না। পৃথুলা আর প্রেয়ন দুজনেই জানত তারা যে যুদ্ধে পা দিয়েছে তা সহজ হবে না। নিশাত আর সোহান তাদের চারপাশে একটি অদৃশ্য জাল বিছিয়েছে, এবং সেই জাল কেটে বের হওয়া সহজ নয়। তবে পৃথুলার সাহস ও প্রেয়নের বুদ্ধি তাদের একসঙ্গে লড়াই করার শক্তি যোগাচ্ছিল। একদিন সকালে নিশাত ফোনে প্রেয়নকে জানাল, আমার কিছু দরকারি নথি তোমার সই ছাড়া শেষ করা সম্ভব নয়। অফিসে এসো। প্রেয়ন অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে যাওয়ার আগে পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি সাবধানে থাকবে। নিশাতের ওপর কোনোভাবে বিশ্বাস করা উচিত নয়। পৃথুলা জানত প্রেয়নের জন্য কিছু একটা অপেক্ষা করছে। তাই সে চুপচাপ প্রেয়নের পেছনে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রেয়ন যখন নিশাতের সঙ্গে অফিসের কনফারেন্স রুমে কথা বলছিল, তখন পৃথুলা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। হঠাৎ সে ভেতর থেকে চিৎকারের শব্দ শুনতে পেল। দৌড়ে ভেতরে গিয়ে দেখে সোহান এবং তার কয়েকজন সঙ্গী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। নিশাত তাদের পাশে দাঁড়িয়ে হাসছে। তোমার খেলা শেষ, প্রেয়ন। এতদিন আমাদের ঠকিয়ে এসেছ, এবার সবকিছুর হিসাব মিটবে। প্রেয়ন শান্ত গলায় বলল, তোমরা যাই করো, আমি ভয় পাই না। তবে নিশাত, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। তুমি আমাকে ধোঁকা দিলে। নিশাত কটাক্ষের হাসি দিয়ে বলল, বিশ্বাসই তোমার সবচেয়ে বড় ভুল ছিল, প্রেয়ন। আজ থেকে এই কোম্পানি আমাদের। আর তুমি? তোমার জীবনের কি হবে তা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতি দেখে পৃথুলা ভেতর থেকে চিৎকার করতে পারল না। তার মনে হল যদি সে সরাসরি কিছু করে তাহলে প্রেয়ন বড় বিপদে পড়বে। তাই সে কৌশল করার সিদ্ধান্ত নিল। সে বাইরে গিয়ে অফিসের সিকিউরিটি গার্ডদের ডেকে আনল। তাড়াতাড়ি ভেতরে যান। সোহান আর নিশাত প্রেয়ন ভাইকে বন্দি করেছে। তাদের অস্ত্র আছে। গার্ডরা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করল। এর মধ্যেই পৃথুলা নিজে পুলিশকে ফোন করল। অফিস রুমে প্রেয়ন বুঝতে পারছিল এই মুহূর্তে কিছু করতে হবে। সোহান বন্দুক তুলে বলল, তুমি আমাদের বিরুদ্ধে কিছু করলে তোমার শেষ হবে। আমাদের যা চাই দিয়ে দাও। প্রেয়ন মৃদু হাসল। তোমাদের যদি ক্ষমতা থাকে তবে আমাকে গুলি করো, কিন্তু মনে রেখো আমার স্ত্রীর ওপর তোমরা যদি হাত তোলো তাহলে আমি পৃথিবী তছনছ করে দেব। নিশাত অবাক হয়ে বলল, তোমার স্ত্রী? তুমি কি এই মেয়েকে সত্যিই ভালোবেসে ফেলেছ? প্রেয়ন ঠান্ডা গলায় বলল, আমি কি করেছি তা তোমার জানার দরকার নেই। তবে হ্যাঁ, পৃথুলা আমার জীবনে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বড় ভরসা।
ঠিক তখনই পুলিশ এসে উপস্থিত হলো। অফিস রুমে ঢুকে তারা সোহান ও তার লোকদের ঘিরে ফেলল। পৃথুলাও সেই সঙ্গে ভেতরে ঢুকল। আপনারা সবাই এখান থেকে বেরিয়ে আসুন, অস্ত্র ফেলুন। পুলিশের হস্তক্ষেপে সোহান এবং তার লোকজন পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশের তৎপরতায় সবাই ধরা পড়ল। নিশাত পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পৃথুলা সামনে দাঁড়িয়ে তার পথ আটকে দিল। তোমার খেলা শেষ, নিশাত। তুমি আমার স্বামীকে ধোঁকা দিয়েছ, আর আমি তোমার মুখোশ খুলে ফেলেছি। সবকিছু শেষ হওয়ার পর প্রেয়ন পৃথুলার দিকে তাকাল। তার চোখে মুগ্ধতা আর কৃতজ্ঞতার ঝিলিক। তুমি কিভাবে এত বড় ঝুঁকি নিলে? আমি তো তোমাকে নিরাপদ রাখতে চেয়েছিলাম। পৃথুলা মৃদু হেসে বলল, আপনার জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব। আপনি আমার শর্তের স্বামী নন, আপনি আমার জীবনের অংশ। প্রেয়নের চোখে জল চলে এলো। এই প্রথম সে বুঝল পৃথুলার গুরুত্ব তার জীবনে ঠিক কতখানি। পৃথুলা আর প্রেয়নের সম্পর্ক এখন এক নতুন দিকে মোড় নিচ্ছে। যদিও 1 মাসের চুক্তি এখনও বহাল, তবে প্রেয়ন আর পৃথুলার মধ্যে যে গভীর অনুভূতির জন্ম হয়েছে তা সহজে ভাঙবে না। তবে এই সুখের মুহূর্তে তাদের সামনে নতুন বিপদ আসার সম্ভাবনা থেকেই যায়। নিশাত আর শোভানের পরেও কি আরও কেউ তাদের জীবন তছনছ করার চেষ্টা করবে? নিশাত এবং সোহান গ্রেপ্তার হওয়ার পর অফিসে এক অস্থির নীরবতা নেমে এসেছিল। পৃথুলা এবং প্রেয়ন দুজনেই বুঝতে পারছিল পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও আসন্ন দিনগুলোতে আরও বড় বিপদের সম্মুখীন হতে পারে। পুলিশের সঙ্গে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে প্রেয়ন বাসায় ফিরল। পৃথুলার দিকে তাকিয়ে তার চোখে গভীর কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। তুমি আজ যা করলে তার জন্য আমি কখনো তোমাকে ধন্যবাদ জানাতে পারব না। কিন্তু পৃথু, কেন? পৃথুলা মৃদু হেসে বলল, আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না। আমি কেবল 1 মাসের জন্য আপনার স্ত্রী হতে আসিনি। আমি আপনার পাশে থাকতেই চাই, সব সময়। প্রেয়ন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা আটকে গেল। সেই রাতেই পৃথুলা নিজের ঘরে বসে ভাবছিল, নিশাত এবং সোহান ধরা পড়লেও এই ষড়যন্ত্রের পেছনে আরও বড় কেউ থাকতে পারে। তাদের সঙ্গে কাজ করা এত সহজ নয়। হঠাৎ তার মনে পড়ল সেই ফোন কলের কথা যা প্রেয়নের কাছে এসেছিল। তোমার সময় শেষ হয়ে আসছে। এটা তো নিশাত বা শোভানের কাজ ছিল না। তবে কে এই হুমকি দিয়েছিল? পৃথুলা সিদ্ধান্ত নিল এই ব্যাপারে আরও খোঁজখবর নিতে হবে। পরের দিন সকালে পৃথুলা ফুপির আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। নিশাতের ধরা পড়ার পর থেকেই ফুপির কণ্ঠে আর সেই আগের তির্যক ভাব নেই। বরং তিনি খুব স্বাভাবিক এবং শান্ত হয়ে গেছেন। পৃথু, তুমি ভালোই করেছ। প্রেয়নকে আজ তুমি বড় বিপদ থেকে বাঁচিয়েছ। আমি আসলে তোমাকে ভুল বুঝেছিলাম। পৃথুলা মৃদু হেসে বলল, আপনার ভুল ভাঙানোই ছিল আমার সবচেয়ে বড় সাফল্য। তবে পৃথুলার মনে একটা অস্বস্তি কাজ করছিল। ফুপির আচরণের এই হঠাৎ পরিবর্তন কি স্বাভাবিক? নাকি এর পেছনেও কোনো রহস্য আছে? সেদিন রাতে প্রেয়ন আর পৃথুলা একসঙ্গে বসে নৌশভোজ করছিল। প্রেয়ন হঠাৎ বলল, পৃথু, তুমি আমার জন্য যা করছ তার প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে আমার কিছু কথা তোমাকে জানানো উচিত। পৃথুলা বিস্মিত হয়ে তার দিকে তাকাল। কি কথা? প্রেয়ন দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি জানো আমি অনেক প্রভাবশালী। কিন্তু এই প্রভাব শুধু আমার নিজের চেষ্টায় আসেনি। আমার বাবা, আমার পরিবার, সবাই এই অবস্থার পেছনে কাজ করেছে।
তবে এই শক্তির সঙ্গে অনেক শত্রু তৈরি হয়েছে। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সোহানকে বন্ধু ভাবা। ও আমার বিশ্বাস ভেঙেছে, আমার ব্যবসার ক্ষতি করেছে। কিন্তু কিন্তু পৃথুলা জিজ্ঞেস করল। প্রেয়ন এক মুহূর্ত চুপ করে থাকল। তবে শুধু সোহান নয়, আমার পরিবারেও কেউ আছে যে আমাকে ধ্বংস করতে চায়। নিশাত তার হাতিয়ার ছিল। পৃথুলা শিউরে উঠল। আপনার পরিবারে? প্রেয়ন মাথা নিচু করে বলল, হ্যাঁ। তবে কে, সেটা এখনো নিশ্চিত নই। তবে আমি জানি তুমি আমাকে একদিন সেই সত্য বের করতে সাহায্য করবে। কথাগুলো বলার পর প্রেয়নের ফোনে আবার একটি কল এলো। অপরিচিত নম্বর। প্রেয়ন রিসিভ করতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল। তুমি ভাবছ সব সমস্যা শেষ হয়ে গেছে? আসল খেলা তো এখন শুরু হয়েছে, প্রেয়ন খান। প্রেয়নের চোখ জ্বলে উঠল। তুমি কে? কি চাও? যা চাই খুব তাড়াতাড়ি জানবে। তবে এক জিনিস মনে রেখো, তোমার এই নতুন স্ত্রী তোমার পতনের কারণ হবে। প্রেয়ন ফোন কেটে দিল। কিন্তু তার চোখে অদ্ভুত এক কষ্টের ছাপ ছিল। পৃথুলা তার পাশে এসে বলল, ফোনে কে ছিল? প্রেয়ন মাথা নাড়ল। আমি জানি না। তবে তারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে সব জানে। আমাদের বিয়েও। পৃথুলা এবার শক্ত কণ্ঠে বলল, তাহলে এবার আরও সতর্ক হতে হবে। আমি আপনার পাশে আছি, এবং যাই হোক, আমি আপনাকে কিছু হতে দেব না। প্রেয়ন পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই কেন আমার জন্য এতটা করছো? এটা কি শুধুই চুক্তি? পৃথুলা একটু চুপ করে থেকে বলল, চুক্তি থেকে শুরু হলেও এখন এটা আমার মনের কথা। আমি আপনাকে হারাতে চাই না। প্রেয়নের মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। তোমার সাহস আর ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তবে এই মুহূর্তে তাদের জন্য আরও বড় ঝড় অপেক্ষা করছে। তাদের শত্রু এবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে। প্রেয়ন আর পৃথুলার মধ্যে সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছিল। কিন্তু সেই গভীরতার মাঝেও এক অদৃশ্য শত্রুর ছায়া তাদের চারপাশে ঘনিয়ে আসছিল। নিশাত ও শোভানের ধরা পড়ার পরও নতুন হুমকির ফোন বারবার প্রেয়নকে অস্থির করে তুলছিল। এক সকালে প্রেয়ন ঘুম থেকে উঠে দরজার নিচে একটি চিঠি দেখতে পেল। চিঠির খামটি কালো রঙের ছিল। খাম খুলতেই একটি ছোট্ট নোট ভেতর থেকে বেরিয়ে এলো। তোমার স্ত্রী তোমার সবচেয়ে বড় দুর্বলতা। তাকে বাঁচাতে পারলে তবে নিজেকে রক্ষা করতে পারবে। সময় ফুরিয়ে আসছে। প্রেয়নের হাত থেকে চিঠিটা পড়ে গেল। সে জানত এই শত্রু তাকে শুধু ধ্বংস করতে চায় না, বরং তার মনের দুর্বলতাগুলোকে ব্যবহার করে তাকে শেষ করতে চায়। চিঠিটা দেখে পৃথুলার চোখে ভয় জাগল, কিন্তু সে নিজেকে দৃঢ় করে বলল, আপনি যদি আমাকে দুর্বল ভাবেন তবে ভুল করছেন। আমি আপনার জীবনের শক্তি হতে চাই, আপনার দুর্বলতা নয়। প্রেয়ন আলতো করে পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এই লড়াই শুধু আমার নয়। তুমি এতে জড়িয়ে পড়েছ। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। পৃথুলা দৃঢ় গলায় বলল, আপনার জীবনে যা কিছু আসুক না কেন, আমি আপনার পাশে থাকব। আমি এখন শুধু একজন চুক্তির স্ত্রী নই। আমি আপনার জীবনসঙ্গী। প্রেয়ন ঠিক করল, এবার তাকে আক্রমণ করার বদলে তার শত্রুকে খুঁজে বের করতে হবে। তবে এর জন্য তাকে তার নিজের পরিবারের লোকদের দিকেও নজর দিতে হবে। পরিবারের মধ্যে কে এমন কাজ করতে পারে, সেটাই তার সবচেয়ে বড় প্রশ্ন।
পৃথুলা সাহায্যের প্রস্তাব দিয়ে বলল, আমাকে আপনার এই লড়াইয়ে অংশ নিতে দিন। আমি নিশাত আর শোভানের বিরুদ্ধে যেভাবে প্রমাণ জোগাড় করেছিলাম, এবারও করতে পারব। প্রেয়ন প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল, তবে পরে সে রাজি হল। পরিবারের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করতে গিয়ে পৃথুলা খেয়াল করল, প্রেয়নের চাচাতো ভাই আরমান বেশ অদ্ভুত আচরণ করছে। আরমান সবসময় প্রেয়নের সিদ্ধান্তের বিরোধিতা করে এবং তার সঙ্গে দূরত্ব বজায় রাখে। একদিন পৃথুলা আরমানের ঘরে গিয়ে কিছু খুঁজতে শুরু করল। আলমারির এক কোণে একটি মোবাইল ফোন লুকিয়ে রাখা ছিল। মোবাইল ফোনটি চালু করতেই সে দেখল, সেখানে প্রেয়নকে হুমকির কিছু মেসেজ রয়েছে। পৃথুলা তৎক্ষণাৎ প্রেয়নকে মোবাইল ফোনটি দেখাল। এটা আপনার ভাই আরমানের ঘর থেকে পেয়েছি। এই ফোন থেকেই আপনার বিরুদ্ধে হুমকি পাঠানো হয়েছে। প্রেয়নের মুখ কঠোর হয়ে উঠল। আমি ভাবতেও পারিনি পরিবারের একজন এমন কিছু করতে পারে। ঠিক তখনই আরমান ঘরে ঢুকল। প্রেয়নের হাতে ফোন দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি কি করছো, আরমান? প্রেয়ন কঠিন গলায় জিজ্ঞেস করল। আরমান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি আমার বাবার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ। আজ আমি যাই করছি তা আমাদের সম্মানের জন্য। প্রেয়ন হতবাক হয়ে গেল। তোমার বাবার কাছ থেকে? আমি তো আমার পরিবারের সবার জন্য কাজ করেছি। তুমি কি জানো তোমার এই প্রতিশোধ আমাদের সবার জন্য কত বড় বিপদ ডেকে আনতে পারত? আরমান কিছু বলল না। পুলিশ ডাকার আগে প্রেয়ন তাকে একটি সুযোগ দিল। তোমার ভুল স্বীকার করো এবং ভবিষ্যতে এমন কিছু করবে না। না হলে আমি নিজেই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ঘটনার পর প্রেয়ন এবং পৃথুলার সম্পর্ক আরও গভীর হল। প্রেয়ন বুঝল, পৃথুলা শুধু তার পাশে দাঁড়িয়ে নয়, বরং তার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করছে। এক রাতে প্রেয়ন পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি শুধু 1 মাসের জন্য আমার জীবন আসেনি। তুমি আমার জীবনের সব চুক্তি ভেঙে আমার সত্যিকারের জীবনসঙ্গী হয়ে গেছ। পৃথুলা মৃদু হাসল। তাহলে এই 1 মাসের গল্প কি চিরকালের গল্পে পরিণত হতে পারে? প্রেয়ন তার হাতে হাত রাখল। তুমি যদি চাও তবে অবশ্যই হবে। কারণ আমি তোমার ছাড়া আর কিছু ভাবতে পারি না। প্রেয়ন এবং পৃথুলার জীবনে ঝড় বয়ে গেলেও তাদের সম্পর্ক এখন আরও গভীর হয়েছে। তবে তারা জানত, সাময়িক শান্তি মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়। তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় এক যুদ্ধে জয়ী হওয়ার লড়াই। ঘটনার কয়েকদিন পর আরমান হঠাৎই প্রেয়নের বাসায় এসে ক্ষমা চাইতে লাগল। ভাই, আমি যা করেছি তার জন্য আমি সত্যিই অনুতপ্ত। আমি বুঝতে পারি আমার লোভ আর ক্ষোভ আমার বিচারবুদ্ধি নষ্ট করে দিয়েছে। প্রেয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু এই পরিবারের ক্ষতি করার চেষ্টা আর কখনো করবে না। বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। পৃথুলা লক্ষ্য করছিল প্রেয়নের হৃদয় অনেক বড়। এত কিছু সত্ত্বেও সে আরমানকে তার ভুলের সুযোগ দিচ্ছে। পৃথুলা এবার নিজেও প্রেয়নের ব্যবসা এবং জীবনের শত্রুদের মোকাবিলা করার জন্য আরও সচেতন হয়ে উঠল। সে ঠিক করল প্রেয়নের প্রতিটি দায়িত্বের কিছু অংশ ভাগ করে নেবে। একদিন সকালে পৃথুলা প্রেয়নকে বলল, আপনার কোম্পানির প্রজেক্টগুলো সম্পর্কে কিছুটা আমাকে জানাতে পারবেন? আমি আপনাকে সাহায্য করতে চাই। প্রেয়ন মৃদু হেসে বলল, তুমি কি সত্যিই মনে করো এসব তোমার জন্য? পৃথুলা দৃঢ় গলায় বলল, হ্যাঁ, কারণ আমি আপনার পাশে দাঁড়াতে চাই। শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত দায়িত্বেও।
প্রেয়ন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, আজ থেকে তুমি আমার সব প্রজেক্টের দায়িত্বে থাকব। পৃথুলা প্রজেক্টের দায়িত্ব নেওয়ার পর দেখল প্রেয়নের ব্যবসার মধ্যে এখনও অনেক লুকানো সমস্যা আছে। সোহান আর নিশাতের মতো শত্রুরা এখানেও ফাঁদ পেতে রেখেছিল। প্রথম প্রজেক্টের কাজ শুরু করতেই সে একটি বড় আর্থিক গরমিল খুঁজে পেল। এত বড় ত্রুটি হল কিভাবে? পৃথুলা নিজেকে প্রশ্ন করল। পরে খোঁজ নিয়ে জানল কোম্পানির এক পুরনো ম্যানেজার জহির গোপনে শত্রুদের সাহায্য করেছিল। পৃথুলা জহিরের সঙ্গে সরাসরি কথা বলার সিদ্ধান্ত নিল। জহির প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পৃথুলার তীক্ষ্ণ প্রশ্নের সামনে তার সত্য লুকিয়ে রাখতে পারল না। হ্যাঁ, আমি কিছু ভুল করেছি, কিন্তু আমাকেও ব্ল্যাকমেইল করা হচ্ছিল। আমার পরিবারের বিপদে পড়ার ভয় দেখানো হয়েছিল। পৃথুলা বুঝল শত্রুরা শুধু প্রেয়নকেই নয়, তার ঘনিষ্ঠ কর্মীদেরকেও নিশানা করেছিল। তবে এই কথা শুনে তার ভেতরে আরও এক ধরনের অস্থিরতা তৈরি হল। যদি জহিরকে ব্ল্যাকমেইল করা হয়ে থাকে, তাহলে তাদের লক্ষ্য আরও বড় কিছু। সেই রাতে পৃথুলার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর থেকে কেউ বলল, তুমি প্রেয়নের জীবন সহজ করতে এসেছ, কিন্তু জানো তোমার উপস্থিতি তাকে আরও বেশি বিপদে ফেলছে। তুমি চাইলে এই বিপদ থামাতে পারো। একবার প্রেয়নের জীবন থেকে চলে যাও। পৃথুলার শরীর কেঁপে উঠল। আপনি কে? অপরিচিত কণ্ঠটি কেবল হেসে ফোন কেটে দিল। পৃথুলার মন ভীষণ অস্থির হয়ে গেল। সে কি সত্যিই প্রেয়নের জীবনে বিপদ ডেকে আনছে? তার সিদ্ধান্ত কি প্রেয়নের জন্য ঝুঁকি বাড়াচ্ছে? পরদিন সকালে পৃথুলা সিদ্ধান্ত নিল সে প্রেয়নের সঙ্গে এই বিষয়টি শেয়ার করবে। কিন্তু প্রেয়ন তাকে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। যদি তোমার পাশে না থাকতে পারি, তবে সবকিছুই অর্থহীন হয়ে যাবে। পৃথুলা বুঝল এই লড়াই থেকে পেছনে সরে আসা তার জন্য কোনো উপায় নয়। এক সন্ধ্যায় প্রেয়ন পৃথুলার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এই 1 মাসের চুক্তি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ আমি ভেবেছিলাম সম্পর্ককে সময়ের সঙ্গে বেঁধে রাখা যায়। কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। পৃথুলা মৃদু হাসল। আপনার জীবনে আমার জায়গা তৈরি হয়েছে। সেটা সময়ের জন্য নয়, অনুভূতির জন্য। প্রেয়ন আলতো করে বলল, তাহলে আর সময়ের সীমা থাকবে না। তুমি আমায় ছেড়ে যাবে না কখনো। তাদের সুখের মুহূর্ত বেশিদিন স্থায়ী হল না। কোম্পানির একটি বড় চুক্তি ভেস্তে যাওয়ার খবর এলো। প্রেয়ন বুঝল শত্রুরা এবার আরও বড় আঘাত করতে আসছে। তাদের জন্য এখন অপেক্ষা করছে আরও বড় এক যুদ্ধ। কিন্তু এই যুদ্ধে প্রেয়ন আর একা নয়। তার পাশে রয়েছে পৃথুলা। চলবে।